সঠিক কাউকে পেলে আগলে রেখো, কারণ জীবনে ভালো সুযোগ আর সঠিক মানুষ সহজে আসে না। খুব কম মানুষই সঠিক মানুষ চিনতে পারে। যে মানুষটার সাথে তোমার মিলছে না তার সাথে থেকে তিক্ততা বাড়ানোর চাইতে দূরে চলে আসাটাই ভালো। এতে অন্তত দূর থেকে হলেও একে অন্যকে সম্মান দেওয়া যায়। একটা সম্পর্ক দুজনের সম্মতিতে সুন্দর করে শেষ করে দিতে পারাটাও এক ধরনের ব্যক্তিত্বের প্রকাশ, যেখানে বহুদিন পর দেখা হলেও অন্তত দুজনকে মুখ ফিরিয়ে নিতে হয় না। মানুষটা নিজের সাথে না হোক, অন্যের সাথে তো ভালো আছে, এটাই বা দুজনের কম কিসের? ভুল ট্রেনে উঠে পড়লে যেমন পরের স্টেশনে নেমে যেতে হয়, তেমনি জীবনে ভুল মানুষ চলে আসলেও দ্রুতই মানুষটার থেকে বিদায় নিতে হয়। নয়তো তুমি যতই দেরি করবে, তোমার ফেরার পথ ততই দীর্ঘ হবে। তখনই মানুষটাকে ভুলতে কষ্ট হবে। পৃথিবীর প্রতিটা মানুষই কারো না কারো জন্য সঠিক মানুষ। শুধু তোমাকে চিনে নিতে হবে তোমার জীবনের সঠিক মানুষ কে। প্রকৃতির হিসাব একদম আলাদা। প্রকৃতি কাউকে খালি হাতে ফিরিয়ে দেয় না। আপনি সব কিছু থেকে মাফ পেলেও প্রকৃতির কাছ থেকে মাফ পাওয়ার কোনো রাস্তা নেই। সবার হাত থেকে ছাড়া পেলেও প্রকৃতির হাতে আপনি বন্দী, যখন তখন ধরে ফেলতে পারে। আরেকটা মজার বিষয় হচ্ছে, যে ঠকায় সেও জানে একদিন সে ঠিক একইভাবে ঠকে যাবে, আর যে ঠকে যায় সেও ওই দিনটার কথা মনে করে যেদিন সে ঠিক একইভাবে কাউকে ঠকিয়েছিল। তাই ঠকে গেলে আফসোস করতে নেই, আবার কাউকে ঠকাতে পারলেও বাদশা মনে করতে নেই, কারণ পৃথিবীতে ঠকানো বা ঠকে যাওয়ার ফলাফল কখনো অনিশ্চিত হিসাব হয় না। অপেক্ষা করুন, হিসাব মিলবেই। যে মানুষটার কাছে তোমার বিন্দু মাত্র দাম নেই, তার কাছে বারবার গিয়ে অপমান সহ্য না করার চেয়ে একেবারে সরে আসাই অনেক ভালো। অন্তত এতে করে তোমার সম্মান নষ্ট হবে না। সম্মান বড় দামি। নিজেকে সম্মান করতে শেখো, সম্মান ধরে রাখতে শেখো। যেখানে তোমার কথা বলে কোনো লাভ হবে না, সেখানে চুপ থাকাটাই বড় উত্তম। কথা বলে তুমি বারবার বঞ্চিত হওয়ার চেয়ে চুপ করে জ্ঞান আহরণ করা শ্রেয়। ট্রাস্ট মি, চুপ থেকে অনেক কিছু জানা যায়, শেখা যায়। কথায় আছে বোকারা কথা বলে বেশি, বুদ্ধিমানেরা শোনে বেশি। যেখানে তোমার অনুপস্থিতি কারো বিন্দুমাত্র যায় আসে না, সেখানে তুমি হাজির হয়ে নিজেকে বোকা না বানানোই বুদ্ধিমানের কাজ। বরং তুমি সেখানে যাও যেখানে তোমার উপস্থিতি সকলের কাম্য ছিল। এতে করে তোমার আত্মসম্মান ঠিক থাকবে। মনে রেখো, যার আত্মসম্মান ঠিক নাই তার কোনো ভ্যালু নাই। যাকে মূল্য দিয়ে কেয়ার করে শুধু অবহেলাই পেয়েছো, তাকে আর মূল্য দিতে যেও না, কেয়ার করতে যেও না। ট্রাস্ট মি, তোমাকে অবহেলা করেও যখন বারবার তোমার মূল্য পেয়ে যাচ্ছে, তোমার কেয়ার পেয়ে যাচ্ছে, তখন সেটা তার কাছে বড় হাস্যকর লাগে, অনেকটা বোনাসের মতো। এর চেয়ে তাকে মূল্য দাও যে তোমার একটু কেয়ার পাওয়ার জন্য পথ চেয়ে বসে থাকে। সত্যি বলতে ভুলটা আসলে আমাদেরই হয়। আমরা আসলে বুঝি না, কিংবা বুঝতে চাই না যে কোথায় কি বলবো, কোথায় যাব, কখন চুপ থাকবো, কাকে কেয়ার করব, এসব বুঝি না আমরা। ভুল মানুষকে মূল্য দিয়ে ভুল জায়গায় গিয়ে হয়তো কথা বাড়িয়ে যখন বারবার ঠকে যাই, অবহেলিত হই, ছোট হই, তখন মনে মনে বলি জগতের সব মানুষই বুঝি এক। মেয়েরা কাঁদে, কখনো নিজের জন্য, কখনো বাবা মার জন্য, কখনো ভাই বোনের জন্য, কারণে অকারণে কাঁদে। কখনো ছেড়ে যাওয়া প্রিয় মানুষের জন্য, কখনো নিজের বাড়ির জন্য, কখনো ছেড়ে আসা প্রিয় মানুষের জন্য, কখনো নিজের সাজানো চার দেয়ালের ছোট্ট রুমটার জন্য, কখনো নিজের আত্মসম্মান রক্ষার জন্য। মেয়েদের জীবনটা ভাসমান নৌকার মতো, কখনো স্থায়ীভাবে থাকে না। কখনো বা বাবার বাড়িতে, কখনো বা শ্বশুর বাড়িতে, কখনো বা বৃদ্ধ বয়সী সন্তানের বাড়িতে। জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করে শেষ অব্দি জায়গা হয় অন্ধকার ঘরে। মেয়েদের সারা জীবন উৎসর্গ করে যেতে হয়। মেয়েদের জীবনে কোনো কিছুই ফিক্সড হয় না। তারপরেও মেয়েদের কখনো জানা হয় না কোন বাড়িটা তাদের জন্য নির্দিষ্ট, কোন বাড়িটা তার নিজের, কোন পরিবারের নির্দিষ্ট মেম্বার সে। তারপরও মেয়েরা চারিপাশ সামলিয়ে বেঁচে থাকে, কখনো মূল্য পেয়ে, আবার কখনো মূল্যহীন হয়ে। নিজের জন্য, নিজের প্রিয় মানুষগুলোর ভালোর জন্য। মেয়েরা ভালো থাকতে চায়, শান্তিতে বাঁচতে চায়। নিজের মা, বোন, বউ এবং মেয়েকে বুঝতে শিখুন, মূল্যায়ন করুন তাদের। তোমার হৃদয় ভেঙেছে বলে তুমি দূরে সরে যেতে চাইছো? কখনো কি ভেবে দেখেছো আমারও হৃদয়টা কেউ ভেঙেছে? আমি খুব করে চেয়েছিলাম
ভাঙা হৃদয়ের বিনিময়ে একটা ভাঙা হৃদয়, দুজনে ভাঙা হৃদয় এক করে জোড়া লাগাতে। তুমি ভেবেছো হয়তো নতুন করে আমি তোমার হৃদয় ভাঙবো। আমি জানি হৃদয় ভাঙার যন্ত্রণা কতখানি। আমি জানি সে কষ্ট সহ্য করে বেঁচে থাকার মানে কি। এত কিছু জেনে বুঝে কি করে আমি তোমার হৃদয় ভাঙবো বলো? আমি তো শুধু চেয়েছিলাম তোমার আমার ভাঙা হৃদয়টাকে এক করে নতুন করে পথ চলতে। আমি তো শুধু চেয়েছিলাম তোমার ভাঙা হৃদয়টাকে আমার হৃদয় দিয়ে জোড়া লাগাতে। আমি তো শুধু চেয়েছিলাম একটি বার নতুন করে ভালোবাসতে। যদি তোমাকে বুকের সাথে জড়িয়ে ধরে কিছুটা সময় কাটতে পারতাম, তবে হয়তো আমার ভারাক্রান্ত কষ্টে বুকটা হালকা হতো। তুমি অনুভব করতে পারতে তোমাকে কতটা ভালোবাসি বা কেন পাগলামি করি, কেন মেসেজের রিপ্লাই দিতে দেরি হলে কষ্টে বুকটা ভেসে যায়, কেন তোমার অবহেলায় নীরবে চোখ থেকে অশ্রু ঝরে, কেন তোমাকে ভালোবাসি, কেন তোমাকে এত করে চাই। কোনো উত্তর নেই আমার কাছে, শুধু এটা জানি খুব ভালোবাসি তোমায়। তোমাকে ছাড়া অন্য কিছু ভাবতে পারি না। আমি কেন পাগলামি করি, কেন আমি পাগল, এটার উত্তর আমি জানি না। তুমি বলতে ইমোশনাল হলে জীবন চলবে না, আমি বলি তুমি ছাড়া আমার চলবে না। তুমি হয়তো আমার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে ভালো আছো, অথবা ভালো থাকো। আমি তোমার সাথে কথা না বলে থাকতে পারি না। মনের মধ্যে জমে থাকা অস্থিরতা আমাকে শেষ করে দেয়। শুধু জানি ভালোবাসি, তাই অবহেলা অবজ্ঞা করলেও তোমার কাছেই ফিরে আসি। আমি তাকেই সবচেয়ে বেশি ভালোবাসি যে আমাকে সবচেয়ে বেশি ঘৃণা করে। আমি তাকেই সবচেয়ে বেশি আপন ভাবি যে আমাকে পর ভাবে। আমি তার জন্যই কাঁদি যে আমাকে কাঁদায়। কি করো, খাইছো, কিছু না, আচ্ছা দিয়ে যদি প্রতিদিন চ্যাটিং শেষ হয়, তাহলে বুঝবেন আপনার প্রতি তার কোনো ইন্টারেস্ট নেই। আপনি সব সময় নিজে থেকেই প্রশ্ন করেন, বিনিময়ে সে পাল্টা কিছু প্রশ্ন করছে না। এর মানে সে কথোপকথন বাড়াতে আগ্রহী নয়। মেসেজ দেওয়ার সাথে সাথে সিন করছে না, বা একটা মেসেজের রিপ্লাই অনেকক্ষণ পর দেওয়া। অনলাইনে থাকার পরেও সে আপনাকে নক দেবে না। আপনি নক দিলেও সিন না করে পরে বলবে আইডি অনলাইন ছিল, আমি ছিলাম না। খুব ব্যস্ততা দেখাবে, অথচ ক্লাস, আড্ডা, ঘোরাঘুরি, ছবি তোলা, ছবি আপলোড দেওয়া সব ঠিক থাকবে। শুধু আপনার মেসেজের উত্তর দেওয়ার সময় ধার হাতে থাকবে না। অনেকগুলো মেসেজ করার পর সে বলবে আসলে আমি খেয়াল করিনি, সরি। সবসময় তার খোঁজ নেন, অথচ সে আগ বাড়িয়ে কখনো নেবে না। অথবা তার সামান্য জ্বর হলে আপনি উদ্বিগ্ন হন, অথচ আপনি মরে গেলেও জেগাবে না। কেমনে মরলে? আপনি ভুল না করে থাকলেও নিজের সাথে সরি বলেন, অথচ সে কখনো এমন করে না। উপরের এগুলো যদি আপনার সাথে হয়ে থাকে তাহলে প্লিজ